হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করব সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। তো আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের জানাই স্বাগতম। তো দেখতেই পাচ্ছ তোমাদের দাদাভাই পুজো করতে বসে গেছে, কেননা আজকে ও আমার থেকে আগে স্নানটা করে নিয়েছে। ওই জন্য ও পুজোটা করে নিচ্ছে। ও বাড়িতে থাকলে এমনিতেই ঠাকুরের কাজগুলো করেই নেয়। তো দেখতেই পাচ্ছ এদিকে আমার ফুল গাছগুলোর অবস্থা। এমনিই সব গাছ বলতে গেলে প্রায় মরে গেছিলো, আবার অনেকগুলো ফুল গাছ লাগিয়েছি। তো দেখা যাক এই গাছগুলো বাঁচে নাকি। আর এই সোফাটার হাল কী বলবো, সারাদিনে সকাল থেকে সারাক্ষণ সোফাটা বাগাই, সোফাটার হাল এরকম। তো সকাল থেকে আমার সমস্ত এমনিতে বাসি কাজ হয়ে গেছে। তোমাদের দাদাভাই পুজো করে এসে মেয়েকে ওষুধটা খাইয়ে দিচ্ছে, মেয়েকে ঘুম থেকে তুলে। সকালে একটা খালি পেটের ওষুধ আছে। তো মেয়ে দেখতেই পাচ্ছ স্কুল যাবে বলে ব্যাগ গুছাতে লেগে গেছে, বইগুলো তো পারেনি ভালোভাবে। আমি আবার বললাম যে দাও, আমি ভালোভাবে গুছিয়ে দিচ্ছি। তো অনেক সত্যি কথা বলতে আমার মেয়ে সমস্ত কিছু নিজে করতে ভালোবাসে। তো না পারলেও বলবে এটা আমি করব, ওটা করব। তো আমি বললাম দাও, আমি ভালোভাবে ব্যাগটা গুছিয়ে দিচ্ছি। সত্যি কথা বলতে একদমই আমার স্কুল পাঠানোর একদমই ইচ্ছা ছিল না। কি বলবো তোমাদের দিকে, আমার মেয়ের কাল থেকে খুবই শরীর খারাপ, অনেকবার বমি করেছে, শরীরটা একদমই ভালো নেই। তো স্কুল আজকে পাঠানোর ইচ্ছা ছিল না। এমনিতেই ওর মামা বাড়ি গিয়েছিলাম, ওই যে 6-7 দিন ছিলাম। স্কুল টিউশন এমনিতেই বন্ধ হয়েছে। আমার মেয়ের 3 তারিখ থেকে স্কুলে পরীক্ষা। এই সময় যদি স্কুল বন্ধ করি স্যাররা তো খুবই রেগে যাবে। ওর ম্যামও তো খুব মুখ করছে যে 2 দিন পরে পরীক্ষা, এরকম যদি এত স্কুল টিউশন বন্ধ করে ও কীভাবে কী করবে। ওই জন্যই সত্যি কথা বলতে শরীরটা ভালো না সত্ত্বেও আমাকে স্কুলে পাঠাতে হচ্ছে। তো এদিকে মেয়ে স্নান করে নিয়েছে, এদিকে স্কুলের জামাটা পরিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো এদিকে আমার মেয়ে বলছে মা আমার মাথা ঘুরছে। আমি বলি বাবা আজকে চলে যা, নাহলে বকবে স্কুলে। মেয়ে একদমই যেতে চাইছিল না। তো বললাম যে 2 দিন পরে পরীক্ষা, না গেলে তো বকবে। তো মেয়ে আর কিছু বলেনি ওই জন্য। তো এদিকে আমি চুলটা সত্যি কথা বলতে অন্য দিন বেঁধে দেই স্কুল গেলে, কেন একটু চুলটা বড়ো আছে। তো আজকে যে একটু দেরি করে স্নান করিয়েছি বলে ওই জন্য চুলটা এমনি আজরিয়ে একটা ক্লিপ এঁটে দিয়েছি, ওই জন্য আর চুলটা বাঁধলাম না। একটু মেয়েকে দেখতেই পাচ্ছ আদর করে দিচ্ছি। মেয়ে তো চুপচাপ হয়ে গেছে শরীরটা খারাপ হয়ে যেতে, নাহলে এমনিতেই প্রচণ্ড ছটপটা। তো এদিকে আর কি বলবো, বিপদের উপরে বিপদ। তো নাকে নখ লাগিয়ে দিয়েছে দুষ্টামি করতে গিয়ে, সেখানে আবার ইনফেকশন হয়ে গেছে। তো কালকে যখন ডাক্তার দেখাতে গিয়েছিলো নাকটাও দেখিয়ে নিয়েছে। ওই যে একটা মলম ছিল, সারাদিনে 2বার লাগাতে হবে, তো মলমটা লাগিয়ে দিতে বললো। আর এদিকে দেখতেই পাচ্ছ কত ওষুধ, সারাদিনে যে কখন ওষুধগুলো খাওয়াবো, কী করবো আর কী বলবো। এদিকে তোমাদের দাদাভাই বাজার চলে গেছিলো, তো বাজার থেকে চপ এনেছে। আমি তো খুবই রেগে গেছি তোমাদের দাদাভাইয়ের উপরে। তো এদিকে পরোটা ঘুগনি টুগনি দিয়ে এসছে। তো এমনি মেয়ের শরীর ভালো নয়, এইসব যদি খেয়াইও তো বাচ্চা মানুষ আড়ি করবেই খাওয়ার জন্য। তো একদমই তো আমার কথা শুনেনি, একটুখানি তবু তো নিয়ে খেতে লেগেই গেছে। তো মানে কি বলবো, 2 দিন পরে পরীক্ষা, যদি তার মধ্যে আবার শরীর খারাপ হয় তখন কি হবে। ওই জন্য আমি একটু রেগে গেছি তোমার দাদাভাইয়ের উপরে। তারাও মনে ছিল নি, ভুল করে নিয়ে চলে এসছে। এগুলো তো তেলের জিনিস খেলে অসুবিধা হয়। আরে কি বলবো, আমার মেয়ে এইসব ফাঁকের জিনিস খেতেই একটু পছন্দ করে। ভাত মুড়ি তো একদমই খেতে চায় না, জোর করে খাওয়াতে হয়। মানে কি বলবো, ওকে খাওয়াতে বসলে আমার এত বিরক্ত লাগে, এক খামন নিয়ে মুখে বসেই থাকবে। তো এমনি স্কুলে দেরি হয়ে যাচ্ছে। তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, আমি কি বলবো তোমাদের দিকে, আমার আর ভালো লাগছে না, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে। আমি তো শুধু আকাশের দিকে তাকাচ্ছি, কেননা স্কুল যাবে একটু পরে, একটু টাইম আছে। তো ততক্ষণে যদি থেমে যায় তাহলে স্কুলে পাঠিয়ে দেবো। এই দেখতেই পাচ্ছ বৃষ্টিটা একটু থেমে গেছে। তো এদিকে আমি মাছটা একটু বের করে নিচ্ছি, কেননা আজকে মাছ রান্না করব। তো ওই জন্য ফ্রিজ থেকে আগে থেকে না বের করলে বরফটা ছাড়বে না, ওই জন্য আগে থেকে ওই জন্য মাছটা বের করে নিচ্ছি। তো ওই কালিজিকে কী বেঁধে রেখেছে জানো তোমাদের দাদাভাই, সব মাছের মাথাগুলো, কালকে চিংড়ি মাছ এনেছিল, মাছের মাথাগুলো বেঁধে রেখেছে বেড়ালকে দিবে বলে। তো যা বৃষ্টিটা থেমে গেছে, তোমার দাদাভাই যে স্কুলে দিতে চলে গেছে। আমি বললাম তাড়াতাড়ি দিয়ে চলে আসো, কেননা আবার যদি বৃষ্টি চলে আসে। আর এদিকে দেখি না জল চলে আসছে। তো এবারে জলটাও ভরতে হবে। এদিকে মেয়ের জামাগুলো পড়ে আছে, জানি ছাড়াবো। তো দেখি সার্ফও শেষ হয়ে গেছে, ওই জন্য সার্ফগুলো ঢেলে নিচ্ছি। এদিকে কেচে দিই, কেননা বৃষ্টি যতই হোক আমাকে রোজের জিনিস রোজের কাচতে হয়, কেন মেয়ের স্কুলের ড্রেস রোজের কেচে দিতে হয়। তারপরে মেয়ের রোজের যেই জামাগুলো পরে থাকে সেগুলো তো আমাকে ধুতেই হয়। আমাদের সেরকম এখন ধুই না, আমাদের তবু 3 দিন 4 দিন ছাড়া আমার তোমাদের দাদাভাই জামা কাপড়গুলো ধুই। কিন্তু মেয়ে ছোটো মানুষ তো, ও সারাক্ষণ ধুলো টুলো ঘাঁটে, ওই জন্য ওর সমস্ত জামা কাপড় নোংরা হয়ে যায়। ওই জন্য রোজের জিনিস রোজের কেচে দিই ওর।
এদিকে দেখতেই পাচ্ছ যেগুলো সকালে মিলেছিলাম সেগুলো অনেকটাই শুকিয়ে গেছে। ভাবলাম যে এই জামা কাপড়গুলো ঘরে মিলে দিই, কেন আকাশটা দেখতেই পাচ্ছ, মনে হচ্ছে তো এক্ষুনি আবার বৃষ্টি আসবে। ওই জন্য ওই জামা কাপড়গুলো বলি তুলে রেখে দিই, ভিজাগুলো মিলে দিই, বৃষ্টি হলে কোনো অসুবিধা হবে না। আজকে সত্যি কথা বলতে অত তাড়াহুড়োও নেই, জলও ভরে ফেলেছি, এদিকে জলটাও চলে এসেছে আজকে তাড়াতাড়ি। কেন কালকে অনেক কিছুই রান্না হয়েছিল, আমার দাদা কালকে আসছিলো, মাংস অনেক কিছু ভাজাভুজি টুজি হয়েছিল। ওই জন্য আজকে সেরকম কিছু রান্না করব না, মাছটা বের করেছি, দেখি আজকে সিম্পলি কিছু রান্না করব, ওই জন্য অত তাড়াহুড়ো করছি না। এদিকে রান্নার আর ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কি রান্না করেছি। তো মানে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, সেই জামা কাপড়গুলো আমাকে আবার তুলতে হয়ে গেল অন্ধকারে, আর ভিডিও করতে পারলাম না, একবারে খেতে বসে পড়েছি। বললাম তো সেরকম কিছু আজকে রান্না করিনি। তো একটু সয়না আটা দিয়ে মাছের ঝোল করেছি, আর ওল একটু ভাতে দিয়েছিলাম, ওই জন্য সেই দিয়েই খেয়ে নিচ্ছি। কেননা কালকে রিচ খেয়েছি, ওই জন্য আজকে সিম্পলি একবারে সাদামাটা রান্না করেছি। তো আমারও সত্যি কথা বলতে কদিন ধরে শরীরটা একদমই খারাপ, শরীরটা একদমই ভালো যাচ্ছে না, তো ওই জন্য খেয়ে নিচ্ছি। তো একটু পরেই মেয়েকে আনতে যেতে হবে, কেননা মেয়ে 3:30টার সময় স্কুল ছুটি হয়ে যায়। তো আজকে একটু দেরিই হয়ে গেছে আমাদের খেতে বসতে, তোমাদের দাদাভাই একটু দেরি করেই আসছে বলে। তো দেখতেই পাচ্ছ তোমাদের দাদাভাই আবার বিড়ালগুলোকে খেতে দিতে যাচ্ছে। এই দুটো বিড়ালই আমাদের ঘরে থাকে, এদের দিকে না খেতে দিলে এমন কানের সামনে কাউ কাউ করবে। সেই যে মাছের মাথাগুলো আগে বলেছিলাম না রেখেছে, সেই মাছের মাথাগুলোকে সব ভেজে বিড়ালগুলোকে খেতে দিতে যাচ্ছে। ওদের জন্য তো আমাকে আলাদা চাল দিতেই হয়, কিছু করার নেই, ওরাও তো অবলা পশু, আমরা যদি না দিই তো ওদের দিকেও কে খেতে দিবে। তো দেখতেই পাচ্ছ জমিতে এত পানা হয়েছে কি বলবো। আমাদের এখানে ধান রুয়া চালু হয়ে গেছে, আমাদের তো মানে জমির পাশেই বাড়ি, তো তো দেখতেই পাচ্ছ প্রচণ্ড পানা হয়ে গেছে। এদিকে আমার কাগজি গাছের অবস্থা কি বলবো তোমাদের, কাগজি গাছটা দেখাচ্ছি দাঁড়াও। তো বিড়ালগুলো খেয়ে নিচ্ছে, তো কাগজি গাছ আমার এদিকে উল্টে গেছে দেখতেই পাচ্ছ, তো কাগজির ভারে। চলো আজকের ভিডিওটা এতটাই, তো নতুন কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। আমার ভিডিও তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানাবে, কে কোথা থেকে দেখছো। তো আবার নতুন কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। আমার ভিডিও যদি একটুও ভালো লাগে তোমাদের লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো বাই।